মৃত্যুর পরে কি ঘটে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই জানি এই জীবন ক্ষণস্থায়ী। আমরা সবাই মৃত্যুবরণ করব, কিন্তু এরপর কি? আমাদের সামনে অপেক্ষা করছে এক শাশ্বত জীবন, যা হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত সংখ্যা 57। যখন মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা বের হয়ে যায়। মুমিনের আত্মা সহজেই বের হয়ে যায়, কিন্তু কাফের আত্মা যন্ত্রণার সাথে বের করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুমিন আত্মা বের হয় তখন তা সুগন্ধ মতো হয়, আর কাফের আত্মা বের হওয়ার সময় দুর্গন্ধ হয়। তিরমিজি 171। মৃত্যুর পরপরই শুরু হয় কবরের পরীক্ষা, যে পরীক্ষার সম্মুখীন প্রত্যেকটি মানুষের হতে হবে। কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গহ্বর। তিরমিজি 2460। তারপর কিয়ামতের জন্য অপেক্ষা। যারা মুমিন তারা কবরের শান্তিতেই থাকবে, তাদের কোনো আযাব দেওয়া হবে না, তারা জান্নাতের সুগন্ধ পাবে এবং তারা কবরে শান্তি মতো থাকবে। কিন্তু যারা কাফির ও মুনাফিক তাদের জন্য হবে কবর কঠিন স্থান, যেখানে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তাই তারা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কিয়ামত পর্যন্ত সবাইকে কবরেই থাকতে হবে, তারপর আল্লাহ তাআলা তাদের পুনরুত্থান করবেন। এরপর কিয়ামত দিবসে তোমাদের সবাইকে পুনরুত্থান করা হবে। সূরা আল মুমিনুন আয়াত সংখ্যা 16। কিয়ামতের দিন মানুষ কবর থেকে উঠবে, তাদের আমলনামা দেওয়া হবে এবং আল্লাহর সামনে বিচার হবে। কোরআনে বলা আছে, সেদিন কেউ কারো উপকারে আসবে না এবং সকলের বিচার হবে আল্লাহর সামনে। সেদিন সৎ লোকের আমলনামা দেওয়া হবে ডান হাতে এবং পাপীদের আমলনামা বাম হাতে বা পেছনে থেকে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে খুশি হয়ে বলবে, দেখো আমার আমলনামা পড়ে দেখো। সূরা আল হাক্কা আয়াত সংখ্যা 19। তারপর মানুষকে পুল সিরাত পার হতে হবে। এটা একটি সরু সেতু যা জান্নাতের পথে, কিন্তু এর নিচে রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুল সিরাত চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো। মুসলিম 183। যারা আল্লাহর অনুগত্য করেছে দুনিয়াতে তারা সহজেই পার হয়ে যাবে, যারা গুনাহ করেছে তারা পড়ে যাবে জাহান্নামে। যারা তাকওয়া অবলম্বন করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা জুমার আয়াত সংখ্যা 73। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো জান্নাত সম্পর্কে। জান্নাত এমন একটি স্থান যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাহ মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন, যেখানে রয়েছে চিরস্থায়ী সুখ। সূরা তাওবা আয়াত সংখ্যা 72। জান্নাতের নিয়ামত যা বলে শেষ করা যাবে না, তবু কয়েকটি নিয়ামত বলা যায়, যার মধ্যে একটি হলো সোনার প্রাসাদ ও মুক্তার নদী, চিরসবুজ বাগান, সুস্বাদু ফল, তৃপ্তি ও শান্তি, যেখানে কোনো কষ্ট নেই, সেখানে মানুষ মরবেও না এবং বুড়ো হবে না, সেখানে কেউ অসুস্থ হবে না এবং ক্ষুধার্ত থাকবে না। কোরআনে বলা হয়েছে, আর যারা কুফরি রয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সূরা মুহাম্মদ আয়াত সংখ্যা 12। জাহান্নামের শাস্তি অবিরাম আগুন যা শরীরকে পুড়ে ছারখার করে দেবে, তিক্ত পানি ও কাঁটাযুক্ত খাদ্য, অবিরাম কষ্ট, অনুশোচনা। সেই জাহান্নামীদের খাবার হবে পুজ, গরম রক্ত, এবং সেখানে শুধু থাকবে অশান্তি, আগুন আর কষ্ট কষ্ট কষ্ট। সেখানে মানুষ মরবে এবং আবার তাকে পুনরুত্থান করা হবে, আবার তাকে মারা হবে, আবার সে মরবে, আবার সে পুনরুত্থান হবে। এভাবেই চলতেই থাকবে, তাদের এই কষ্ট আর শেষ হবে না। কিন্তু এই জাহান্নামের মধ্যে যারা মুসলিম থাকবে, যারা একবার হলো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তাদের শাস্তির পরে আবার জান্নাতে চলে যেতে পারবে। আর যারা কাফির, যারা এখন ঈমান এনেনি, তাদেরকে সেখানেই থাকতে হবে চিরকাল। অতএব দর্শক, আমরা আজকে কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, যার মধ্যে রয়েছে মৃত্যু, কবর, হাসর, কুলসিরাত এবং জান্নাত জাহান্নাম। তাই আমাদের এসব বিষয় প্রস্তুত নেওয়া দরকার। আমাদের চারপাশে প্রতিনিয়ত কেউ না কেউ মরেই যাচ্ছে। আমরা হয়তো কিয়ামত দেখিনি, কিন্তু মৃত্যু তো দেখছি। আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ তো মারা যাচ্ছে, যা দেখে আমাদের এই থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমাদেরও একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমাদের প্রস্তুত নেওয়া দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার এবং ভালো কাজ করা দরকার, এবং আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং রহমত চাওয়া দরকার যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এই ভিডিও যদি আপনার অন্তরে একটু হলেও প্রভাব ফেলে তাহলে এটা শেয়ার করুন, যেন সবাই উপকৃত হয়। আর এরকমই ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।